হ্যালো এভরিওয়ান, আমি খাসির মাংস কিভাবে রান্না করি চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে তো এখানে আমি তেল গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে, আর সাথে এখানে আমি দিয়ে দিয়েছি ফোড়নের জন্য তেজপাতা, তারপরে দিয়েছি এখানে গোটা গরম মশলা আর দিয়েছি পেঁয়াজ। তো এগুলোকে প্রায় 5 মিনিট মতো ভেজে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এদিকে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। মাংসটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুনের বাটা। যেহেতু এখানে মাংসের পরিমাণটা বেশি আছে সেজন্য এখানে পেঁয়াজ আর আদা রসুনের বাটাটা পরিমাণটা একটু বেশি দিতে হবে। মাংসটা দেখো আমি 3 মিনিটের মতো এভাবে নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম, যেমন আছে ঝালের জন্য শুকনো লঙ্কা, কালারের জন্য আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ দিয়েছি পরিমাণ মতো, তারপরে দিয়েছি এখানে জিরে গুঁড়ো প্রায় পরিমাণ মতনই দিতে হবে। গুঁড়ো মশলাটা দেওয়ার পরে আমাদেরকে আবারও 10 মিনিটের মতো ভালো করে মাংসর সাথে মিশিয়ে নিতে হবে। আর এখানে দেখো আবারও কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব আর মাংসটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এভাবে আমি প্রায় 30 মিনিটের মতো মাংসটা কষিয়ে নেব। আর মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দিব। উষ্ণ গরম জল ব্যবহার করব। আর মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু কোনো রকম তাড়াহুড়ো করলে চলবে না। আর এই রান্নাটা কিন্তু একটু ভালো করেই করতে হবে। আর এখানে দেখো মাংসর মধ্যে কিন্তু আমি জল দিয়ে দিয়েছিলাম। আর এখানে মাংসটা সিদ্ধ হয়ে গেলে ভালো করে আমাদেরকে আবারও কষিয়ে নিতে হবে। দেখো এখানে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এবারে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আবারও ভালো করে কষিয়ে নিয়ে হালকা জল দিয়ে দেবো গ্রেভির জন্য। এদিকে দেখো আমার কিন্তু মাংস রান্না একবারে কমপ্লিট হয়ে গেছে। তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।